আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ শেয়ার করতেছি। আসলে হজ বড় ব্লগ বলা যায়, কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করব ভাবছি। ভিডিও করে রাখা হয়েছে আসলে ব্যস্ততার কারণে। আর গতিময় জীবন কি বলবো, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আসলে সময় কিভাবে কেটে যায় বলতে পারি না। আর বাচ্চাটা আমার ইদানিং একটু অসুস্থ, তো তার জন্য আসলে মনটাও ভালো নেই। তো এই সব কিছু মিলে আসলে দেওয়া হচ্ছে না। আর আলসেমি তো আছি আসলে, সারাদিন এভাবে কাটার পরে না বিকেলবেলা বা যখন একটু ফ্রি টাইম পাই তখন প্রচুর আলসেমি লাগে। তো যার কারণে মনে করি যে তখন একটু রেস্ট নেওয়া বেশি প্রয়োজন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আমার ব্যালকনির সবগুলো গাছ পানি দিচ্ছি। আসলে ব্যালকনিতে আসতে ওরকম ইচ্ছে করে না, তাও আশা লাগে গাছগুলোকে পানি দেওয়ার জন্য হলেও। তো এখানে যে বিকেলে নাস্তা করছিলাম, আমার হাজব্যান্ড বেগুনি কিনে নিয়ে আসছিল গরম গরম। আর শীতের ভিতরে এরকম গরম গরম খাবার কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি আজকে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। আমার শাশুড়ি আর ননদ এসেছিল, আর সাথে আমাদের পাশের যে ফ্ল্যাটের 4টা মেয়ে আছে, আসলে আমার ছোটো বোনের মতনই। তো বলেছিলাম যে তোমরা আজকে রান্না করো না, আমি আজকে খিচুড়ি রান্না করতেছি, তো ওদেরকেও দিব। উপরে একটু ঘি দিয়ে নিয়েছি। আসলে ওদের যে বুয়া উনি আসেনি, যিনি ওদেরকে রান্না করে দেখালা। তো এই জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি রান্না করছি তো তোমাদেরকে দিব, তোমরা রান্না করো না। যেহেতু আসলে ওরা স্টাডি করে, পড়াশোনার জন্যই এখানে থাকা হচ্ছে। তো যাই হোক, ওই দিনই খাওয়া দাওয়া শেষে আমি ভাবতেছিলাম যে একটু বাবার বাসায় যাই। অনেক দিন ধরে আমাদের বাসায় আসা হচ্ছিল না। আসলে অনেক দিন না, 3-4 দিন বা 1 সপ্তাহ না গেলে আমার কাছে মনে হয় অনেক দিন। আসলে কাছে হলে যা হয়। তো যাই হোক, আমি আসছি বাসায়। তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু এই শীতে তো এখনও পিঠা পুঠা খাওয়াও নাই, কিছু খাওয়াও। তো আম্মু এই জন্য ভাপা পিঠা বানাচ্ছিল। আসলে নর্মালি তাড়াতাড়ি করে যেভাবে হয় ওইভাবেই বানাচ্ছিল। আমার আম্মা কিন্তু অনেক বড় করে ভাপা পিঠা বানায়, তো এখানে ছোট করে আমাদেরকে জাস্ট বানিয়ে দিয়েছিল যা ছিল ঘরে। আসলে আম্মুর হাত ভেঙে গেছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো ওইটা তো বুঝিনি, যাদের আসলে এটা ভাঙে বিশেষ করে এই বয়সে, তাদের আসলে ওরকম তাড়াতাড়ি রিপেয়ার হয় না এটা। তো অনেক দিন হয়ে গেছে, এখনও আসলে ওটার ব্যথা আম্মুর রয়ে গেছে, যার কারণে আম্মু কোনো কাজই ওরকমভাবে করতে পারে না। তো যাই হোক, তারপর যতটুকু পারে চেষ্টা করে একটু করার জন্য। তো এখানে করতেছিল। আর ভাপা পিঠা আমার সবসময় অনেক বেশি পছন্দের। আমার পছন্দের পিঠার লিস্টে ভাপা পিঠা, ভাপা পুলি, মানে ভাপ দিয়ে যে পিঠাগুলো তৈরি করা হয় ওগুলো খুবই পছন্দ। আর আমার শাশুড়ি মায়ের হাতের যে তেলের পিঠা বা পুয়া পিঠা যেটাই বলি না কেন, আমার ওইটাও খুবই পছন্দ। তো যাই হোক, এখানে আমরা সবাই কাজ করতেছিলাম, কাজ বলতে পিঠা বানাচ্ছিলাম। আর এখানে আমার টুনটুনি দেখেন কি করতেছে, মানে সে এখন 4 হাত পা দিয়ে হাঁটা শিখছে। তো এই জন্য সে সবখানে এভাবে হাঁটতেছিল। তো যার কারণে আসলে বললাম না যে বাচ্চাটা অসুস্থ, এই অসুস্থতার কারণ কিন্তু তার এই 4 হাত পা দিয়ে ফ্লোরে হাঁটা। তো এখানে আম্মু আসছে, আম্মু চিল্লাচিল্লি করতেছে যে ওকে কেন ফ্লোরে রেখে দিছো। আসলে ওকে রাখিনি, ও এখন নিজে নিজেই নেমে যায়, বেডে রাখলে একা একা নামতে পারে মাশাল্লাহ। তো দোয়া করবেন যাতে সে 2 পা দিয়ে তাড়াতাড়ি করে হাঁটতে পারে, তাহলে যদি বা কিছুটা রিল্যাক্স হতে পারি। তো এখানে আম্মু বিরক্ত হয়ে গেছে, মানে সে আসবে না। আম্মু নিয়ে আসছিলো কিন্তু সে আসবে না। তো সে আবার দেখেন ওইখানে যাচ্ছে, আম্মু রেখে দিছে তো আবার যাচ্ছে, এই হচ্ছে তার কাহিনী। তো তার এইসব কাহিনী আসলে চলতেই থাকে। আসলে যারা বাচ্চার মা তারা হয়তো বা রিলেট করতে পারবেন। তো আমি আশা আছি যে সে একটু বড় হলে হয়তো বা একটু কষ্ট কমবে। তো যাই হোক, এই ফাঁকে সে আবার একটু ঘুমিয়েছিল, তো আমি ভাবলাম একটু মেহেদি লাগাই হাতে। আসলে ওরকম মেহেদি লাগানো হয় না, আর আমার মেহেদি লাগাতে বেশ ভালোই লাগে, কিন্তু সময় সুযোগ করে হয় না, তো ভাবলাম আজকে বানাই, সরি লাগাই। তো এই যে এখানে আবার বিকেলবেলা বড় আপু নিয়ে আসছে ফুচকা, তো এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকা খেতে বরাবরই আমরা সব মেয়েরাই পছন্দ করি। তো আমার হাজব্যান্ড আবার অনেক দিন ধরে আপনার যে লবণের ইলিশ মাছটা দিয়ে যে লতি, এটা খেতে চেয়েছে। তো আমাদের বাসায় চলে আসছিলাম আমি আসলে ওই দিন বিকেলে। তো এই যে আমি আজকে রান্না করতেছি লতি দিয়ে লবণের মাছ। আমার শাশুড়ি আম্মু আসছিলো যখন, তখন উনি লতিগুলো ক্লিন করে দিয়ে গেছিলো, যার কারণে আমার ইজি হয়েছে। আসলে এই জন্যই খাওয়া হয় না, যেগুলো আমি পরিষ্কার করতে পারি না এগুলো তো মানে একটু টাইমলি প্রসেস করতে হয়, কিন্তু আমি বাচ্চা নিয়ে ওরকম করতে পারি না। তো উনি যখন আসছে তো উনি বছর দাও আমি ক্লিন করে দিয়ে যাই, যাতে তোমার পরবর্তীতে রান্না করতে ইজি হয়। তো এই যে ক্লিন করে দিচ্ছিল উনি, তো রান্না করছে। আর আলহামদুলিল্লাহ খেতে এত মজা হয়েছে কি বলবো, খুবই ভালো লাগছিল এটা খেতে। তো বিকেলবেলা আমি আবার একটু নুডলস রান্না করলাম অনেক দিন পরে। আমার হাজব্যান্ড যখন আসছিল তো ওকে বললাম তুমি একটু রাখো রাইফাকে, আমি একটু নুডলস খাবো শীতের মধ্যে। তো এই নুডলস রান্না করে মা আমি খাচ্ছিলাম। আসলে রাইফাকে আমি প্রসেস ফুডগুলো ওরকম দেই না, আমিই খাচ্ছিলাম। তো ও আমার সাথে এগুলো নিয়ে টানাটানি করতেছিল। তো জীবন আসলে এভাবেই যায়। আমার বাচ্চাটা অসুস্থ, প্লিজ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর ওরকম ব্লগ শেয়ার করা হয় না, আর আমি জানি আমার ব্লগের জন্য হয়তো বা কেউ ওরকম অপেক্ষাও করে না, কিন্তু তারপর আমার দিতে ভালো লাগে, এর জন্যই জাস্ট আপনাদের সাথে শেয়ার করি জাস্ট।
তো যাই হোক আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আসলে কি বলবো অনুপ্রেরণা দিবেন। আসলে দিতে ভালো লাগে, আর যখন লাইক বা সাবস্ক্রাইব দেখি বা ভিউজ দেখি তখন খুবই ভালো লাগে। তো যাই হোক আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।